এই যে আমি এত দারুণ একটা চা খাচ্ছি, হয়তো এখন আপনিও চা খাচ্ছেন, কিন্তু আপনি কি জানেন আমার আর আপনার সাথে এই একই মুহূর্তে সারা পৃথিবীতে প্রায় 2.5 বিলিয়ন মানুষ চা পান করছে। এই যে এত সুস্বাদু সুন্দর একটা পানীয় এত পৃথিবী জুড়ে প্রসার পেল, এবং আমরা সেই চাটা খুব অল্প দামে খেতে পাচ্ছি। কিভাবে? তার জন্য আমাদেরকে ধন্যবাদ জানাতে হবে এক চোরকে। চোর বলবো না, ডাকাত বলবো। রবার্ট ফরসুন। রবার্ট ফরসুন একজন স্কটল্যান্ডের উদ্ভিদ বিজ্ঞানী। ব্রিটিশরা 1800 সালের দিকে রবার্ট ফরসুনকে চীনে পাঠিয়েছিলেন, চীনে চা আবিষ্কারের পদ্ধতি, চায়ের বীজ এবং চা তৈরি করার সব প্রণালী চুরি করার জন্য। কারণ চা হচ্ছে গিয়ে চীনের একদম নিজস্ব একটা আবিষ্কার, এবং চা তৈরি করা, চায় সবকিছুতে চীনের মানুষরা খুবই গোপনীয়তা অবলম্বন করতেন, এবং পুরো পৃথিবী জুড়ে চায়ের একচেটিয়া বাণিজ্য ছিল কেবলমাত্র চীনের দখলে। তো কিভাবে আমরা এই চা এত অল্প দামে পান করতে পারছি, আর আমাদের ভারতীয় উপমহাদেশে কিভাবে এই চা এলো, কারা নিয়ে এলো, কি লাভ ছিল তার পেছনে, এবং এই চা বাগানের মানুষের সাথে জড়িত সব শ্রমিকদের জীবনের গল্প, কিংবা চা বাগানে যারা চাকরি করেন সেই ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের গল্প, তাদের জীবনের ভেতরকার বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা গল্প আপনি জানতে চান? কাপটা নিয়ে যান। এই সব কিছু গল্প জানতে হলে আপনাকে পড়তে হবে এই অসাধারণ বইটি। আমি বলবো না যে বইটা সুখপাঠ্য বা এই দিক থেকে খুব বেশি অসাধারণ কিংবা দারুণ, তবে এই বইটা পড়তে পড়তে মনে হবে আমি কোনো দিনলিপি পড়ছি, কারণ খুবই সহজ ভাষায় লেখা, এবং লেখক মোর্শেদ আলম হীরা 1970-এর দশকের শেষের দিকে চা বাগানের জেমস ফিনলে কোম্পানিতে চাকরি পেয়েছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। তিনি তার নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে লিখেছেন এই গল্পটা। খুবই ছোট্ট একটা বই, মাত্র 115 পৃষ্ঠার বই, এবং বইয়ের মধ্যে গায়ের দাম তো অবশ্যই লেখা আছে। গায়ের দাম হচ্ছে 280 টাকা, তবে বইটা 150 থেকে 200-র ভেতরে পাওয়া যাওয়ার কথা, আমি তাতেই কিনেছি। এই বইটা পড়ে আপনি আরো জানতে পারবেন চা কিভাবে তৈরি করা হয়। গাছ থেকে পাতা নিয়ে গেলে চা হয়ে গেল, বা সব থেকে দামি বা মূল্যবান চাটা ঠিক কয়টা পাতা বা কুড়ি থেকে তৈরি করা হয়। 2টা পাতা 1টা কুড়ি, অর্থাৎ 2.5 পাতা থেকে সব থেকে ভালো 1 নম্বর গ্রেডের চা তৈরি হয়। বইটা থেকে পড়ে আমি আরো জেনেছি চা বাগানের শ্রমিকদের জীবনের করুণ কথা, তাদের জীবনের বাস্তব গল্প, আরো অনেক কিছু। আমি গল্প বেশি বড় করব না, আপনারা বইটা পড়ে নেবেন। আমি বলবো যে সাহিত্যিক সুখ নেওয়ার জন্য না, তবে অনেক কিছু জানার জন্য, চা বাগানের গল্প, চায়ের তথ্য সবকিছু জানার জন্য এই বইটা খুব ভালো একটা সংগ্রহ হতে পারে। আপনার যদি পছন্দ হয়ে থাকে এইরকম দারুণ চা বাগান, তাহলে এই বইটা আপনার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মণিমুক্তা। টাটা।